হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছি। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। এর আগে একটা ভিডিও ছেড়েছি, যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। আর সেই ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ফোগলাকে পর্যন্ত এই মারিয়ার কাছে পাঠিয়েছিল এই চিটিং বাসটা, যে অন্যের জন্মকর্ম নিয়ে কথাবার্তা বলে, যে অন্যের সন্তানকে নিয়ে গালিগালাজ পর্যন্ত করে, যে অন্যের মা বাবা তুলে খিস্তি খাউড়ি করে, যে অন্যের বউয়ের সম্বন্ধে মিথ্যে থেকে মিথ্যেতর রটনা করে, অন্য ক্রিয়েটারদের মা বউ তুলে যা পেরেছে তাই খিস্তি খাউড়ি করে, দিনের পর দিন গ্রুপ তৈরি করে সেখানে কনস্পিরেসি করে লোককে ফাঁসানোর চেষ্টার চক্রান্ত করে। তো সেই বেজন্মার বাচ্চা যে মারিয়াকে ফাঁসানোর চেষ্টা আগাগোড়াই করেছে, তার সপক্ষে তোমাদেরকে আজকে আবার একটা প্রমাণ দেবো। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে মারিয়াকে পর্যন্ত ফাঁসানোর জন্য, কারণ এর চেষ্টার চক্রান্ত আগাগোড়া এইটা থাকে যে অন্যদেরকে ফাঁসাবো, তাকে তারপরে পরবর্তীকালে কালো মেল করব, তার ভেতরকার যে ভয়েস রয়েছে, যে চ্যাট রয়েছে সেগুলোকে রিভিল করে আর্থিক উপার্জন করব। আর করার পরে কেউ যদি সেটা নিয়ে প্রতিবাদ করে, তাকে আইনত ধমকি চমকি দিয়ে, তার মুখ বন্ধ করিয়ে দিয়ে, তার চ্যানেলকে শেষ করার পর্যন্ত এ প্রচেষ্টা চালায়। তো তোমাদেরকে যেরকম বলেছি আমি যে ও মারিয়ার কাছে পৌঁছেছে। ভাবুন আপনারা যে একটা মেয়ে সবে তার ব্রেকআপ হয়েছে, মানে অনুপমের সাথে তখন সবে তার একটা ব্রেকআপ হয়েছে, মেয়েটা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। সেই মেয়েটাকে না জানিয়ে পেছন দিক থেকে অন্য পুরুষদের কাছে তার নাম্বার প্রোভাইড করেছে। একটা মানে বলবো না, আস্তাকুরের জঞ্জাল, দিনের পর দিন বেআইনি কাজকর্ম করে বেরিয়ে, অন্যকে ফাঁসানোর চেষ্টা চক্রান্ত করে বেরিয়ে সে আবার অন্যদেরকে ধমকি চমকি দিতে বসেছে। একটা মেয়ে যে নিজের মতো করে, তখন একটা ব্রেকআপ হয়েছে, দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, আরও যেহেতু ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছে, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে তোমরা এর আগেও প্রমাণ পেয়েছো যে নিজের ওই যে গাধাটা রয়েছে, সেই গাধাটাকে পর্যন্ত নাকি তার সাথে লটর পটর ঘটাবার চেষ্টা করেছিল। কেন? যদি কোনো রকমভাবে লটর পটর ঘটানো যায় আর ঘটিয়ে নেওয়ার পরে কোনো রকম কোনো মেসেজ বা কোনো কিছু কথাবার্তা যদি সেগুলো রেকর্ড করে রাখতে পারে, তাহলে পরবর্তীকালে সেগুলোকে বেঁচে খাবে। ঠিক সেই ধান্দাটাই করেছিল এ ফোগলাকে মাঝখানে টোপ হিসেবে দাঁড় করিয়ে। ফোগলার কাছে পর্যন্ত পৌঁছে গেছিল, যেটা ফোগলার মুখ থেকে তোমাদের কাছে আমি প্রমাণ দিয়েছিলাম যে ফোগলা, সেই যে আমাদের দাদা ছিল যিনি সেবা করতে এসেছিলেন টিনুর হয়ে, মনে আছে, তাকে পর্যন্ত ফোগলা নিজের মুখে বলেছে যে একটা মেয়ে রয়েছে, তার সাথে তুই প্রেমালাপ কর, তাকে তোকে বিয়ে টিয়ে করতে হবে না, বাকি যাবতীয় যা করার রয়েছে, যা কর্মকাণ্ড ঘটানোর রয়েছে সেগুলো তুই কর। কত বড় আস্তাকুরের জঞ্জাল বেজন্মার বাচ্চা, সেটা তোমরা বোঝো, একটু ভালো করে বোঝো। কি করেছে? তাকে তার নাম্বার প্রোভাইড করেছে, মানে ফোগলাকে এই মারিয়ার নাম্বার প্রোভাইড করেছে। তোমাদেরকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, তোমরা সেইগুলো দেখো। এই স্ক্রিনশটগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, ফোগলার স্ক্রিনশট, মানে ফোগলা পাঠিয়েছে, ফোগলা মারিয়াকে পাঠিয়েছে সেই কনভারসেশনের স্ক্রিনশটগুলো তোমাদের দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ভালো করে দেখো। প্রথমেই লিখেছে টিনাদির বিএফ, কে লিখছে? মারিয়া লিখছে। সেখানে হাসির রিয়াক্ট দিচ্ছে কে? ফোগলা। বলছে টিনার বিএফ তো তুমি, বুঝতে পেরেছো না? প্রথমেই ধরে নিয়েছে যে কে এটা, ঠিক আছে। তারপরে বলছে তাহলে অন্যের বিএফের সাথে জেনে শুনে কথা বলবে, ভেবে দেখো। মানে ফোগলা তো ঘুরে বেড়াচ্ছে এরম করে অন্যের ঘর সংসার নষ্ট করার জন্যে। এর আগে টিনুর ঘর নষ্ট করেছে, তোমরা দেখেছো কিভাবে এই আস্তাকুরের জঞ্জালগুলো ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে। অন্য মহিলার যেখানে দেখে নরম কিছু একটা ব্যাপার ঘটেছে, কারোর স্বামীর সাথে কোনো একটা অশান্তি, কারোর বিএফের সাথে ভাঙাভাঙি, মানে সম্পর্কে একটা ছেদ, তখনই এইরকম ধরনের বেজন্মাগুলো সেখানে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখন সেখান থেকে গুড় মেরে দেওয়ার চেষ্টাটা করে। আর সেই গুড় মারার জন্যে কে পাঠিয়েছে তারও প্রমাণ তোমরা পাবে। তো সেখানে দেখো লিখছে যে দেখে মানে বলবে, ভেবে চিনতে দেখো, কথা বলবে। তো ও নিজেই গেছে, মেসেজ করেছে, নিজেই তার নাম্বার মানে ওকে কেউ প্রোভাইড করেছে। করার পরে এবারে মারিয়া লিখছে যে কেন, আমি তো বন্ধুর মতোই কথা বলছি। মানে কেউ একটা যখন এসছে কথা বলছে, তো তার যে এখন খারাপ অবস্থাটা, মানে কেউ একটা বিএফের সাথে এত ব্রেকআপ হয়েছে, সেই খারাপ অবস্থাতে কেউ একজন এসছে, তার সাথে নর্মাল কথা বলছে, সেখানে বলছে কেন, আমি তো বন্ধুর মতোই কথা বলছি। না, কিন্তু ফোগলার তো বন্ধুর মতো কথা বললে হবে না, ফোগলার সাথে অন্য রকমভাবে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে। এবার দেখো, ও তাই তো, কি বলো, আমাকে যা বলবে ভেবে বলবে। মানে ফোগলা আগে থেকেই ভেবে নিয়েছে
যে ওর সাথে প্রেমের সম্পর্কে চলে যাবে। ওই জন্য বলছে তুমি ডিসিশন নিয়ে নাও যে তুমি যা বলবে আমাকে ভাবনা চিন্তা করে বলবে, ঠিক আছে? তখন বলছে হ্যাঁ অবশ্যই, আমি তো ভাবনা চিন্তা করেই কথা বলছি, যে অ্যাজ এ বন্ধুর মতোই কথা বলছি, ঠিক আছে? তখন বলছে ওকে তাহলে উই আর জাস্ট ফ্রেন্ড। ফোগলার তো খুব চুলকানি, ফোগলার খুব চুলকানি। আর এই চুলকানিওয়ালা মালকে কে পাঠিয়েছে? আর একটা চুলকানিওয়ালা আস্তাকুরের জঞ্জাল, সে লিখেছে ওকে তাহলে উই আর জাস্ট ফ্রেন্ড, আদারওয়াইজ নাথিং। তখন মারিয়া বলছে নো ডাউট নো, ঠিক আছে? তারপরে লিখছে ফোগলা লিখছে ওকে তাহলে আর কি বলবো, সু অন্য কিছু বলল, কি বলে পাঠিয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেটা এর আগে তোমাদের কাছে একটা ভয়েস রিভিল হয়েছিল। সেখানে ফোগলা নিজের মুখে ওই আমাদের দাদা সেবক দাদাকে বলছিল যে এই জুতোটা আমার কাছে এসে জুতোটা বলেছে এরকম মারিয়া বলে একজন রয়েছে, কোন জায়গায় থাকে সেটাও বলছিল, তার সাথে তুই এরকম সম্পর্কে যা 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 খুশি কর, শুধু বিয়ে না করলেই হলো। কেমন আস্তাকুরের জঞ্জাল ভাবুন, যে ওকে সু, এই যে বলছে সু অন্য কিছু বললো, মানে জুতো, এই জুতো অন্য কিছু বলেছে। ভাবুন আপনারা কি ধরনের মাস্তাকুরের জঞ্জাল, যে মেয়েটার একটা ওই রকম অবস্থা, তখন কেউ যদি তাকে ভালোভাবে একটা বোঝায় যে ঠিক আছে ব্রেকআপ তো হতেই পারে, তোর মা বাবা যদি পছন্দ না করে থাকে, ঘরের লোকরা যদি পছন্দ না করে থাকে, তুই নতুন করে তাদের দেখা ছেলেকে তুই বিয়ে কর, সেটা না বুঝিয়ে ও পুরুষ সাপ্লাই দিচ্ছে, পুরুষদের কাছে একটা মেয়ের নাম্বার প্রোভাইড করে যাচ্ছে। কেমন আস্তাকুরের জঞ্জাল আপনারা ভাবুন। কেন করেছে? শুধুমাত্র ভিউজ আর্ন করার জন্যে, যে তাকে একটা কোনো একটা কনস্পিরেসি করে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেওয়ার পরে তার ভেতরকার জিনিসপত্রগুলো রিভিল করব পরবর্তীকালে, করে করে সেখান থেকে ভিউজ আর্ন করবো। সে তার ঘেঁটিটা আমার হাতের মুঠোয় থাকবে। দুটোর ঘেঁটিকে একসাথে হাতের মুঠোয় করার চেষ্টা করেছে, বুঝতে পেরেছেন? দুটোর ঘেঁটিকে একসাথে হাতের মুঠো করার চেষ্টা করেছে। এমন আস্তাকুরের জঞ্জাল, বললাম না স্বার্থের জন্যে এ কি কি করতে পারে আপনারা কেউ জানেন না। তারপরে বলছে তখন মারিয়া বলছে কি বলেছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাকে জানিয়ে এই জুতোর বাচ্চাটা কোনো কিচ্ছু বলেনি, তাকে না জানিয়েই তাকে গিয়ে টোপ দিতে চলে গেছে যে এরকম একটা মেয়ে রয়েছে, জানে একে যদি একবার পটাতে পারে তারপরে ভেতরকার অনেক কিছু ঘটবে, সেগুলো পরবর্তীকালে নিয়ে নিয়ে আমি ভেজে ভেজে খাবো, ঠিক আছে? তখন বলছে কি বলেছে, তখন বলছে তুমি কি জানো না? ফোগলা বলছে জানো না যখন আর কি বলবো, বাদ দাও, আমার ভুল SMS করা। তার মানে SMS কে করেছে, নাম্বার প্রোভাইড কে করেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তারপরে লিখেছে মারিয়া লিখছে আচ্ছা ঠিক আছে। তখন ফোগলা বলছে বাই। তখন মারিয়া বলল বাই। কিভাবে একটা ছেলেকে পাঠিয়ে একটা মেয়ের নরম অবস্থা, যেখানে তার নরম তখন একটা ব্রেকআপ হয়েছে, সেটাকে পর্যন্ত নিয়ে পরবর্তীকালে খেলবে বলে একটা আস্তাকুরের জঞ্জাল, যে জঞ্জাল অন্যের সংসার ভেঙেছে, সেইরকম একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছে আরেকজনের জীবনে, যে তুই যা গিয়ে তারপরে তার জীবনটা ওষ্ঠাগত কর, তাকে ইউজ অ্যান্ড থ্রো কর, তার টাকা পয়সা খা। জানি না হয়তো সেখান থেকেও কমিশন খাবার ধান্দায় ছিল, যদি কোনো রকমভাবে মারিয়াকে পটিয়ে নিতে পারতো, তারপরে ফোগলার কাছ থেকে কমিশন খেত, কারণ দালালের বাচ্চা তো লোকের কাছ থেকে 1000 টাকা 750 টাকা পর্যন্ত চায়, বলে যে আমি বেয়ার করবো না, তোরা বেয়ার করবি। বুঝতে পেরেছেন কেমন ধরনের আস্তাকুরের জঞ্জাল? আর এই সত্যগুলো প্রকাশ হচ্ছে বলে দিনের পর দিন ও ধমকি দিতে বসেছে, দিনের পর দিন ও ধমকানি চমকানি দিতে বসেছে। কতটা নোংরা ভাবুন আপনারা, যে একটা মেয়েকে কোন জায়গায় নামাচ্ছিল তার জীবন ধ্বংস করার জন্যে। ফোগলার মতো একটা জন্তু জানোয়ারকে তার কাছে পাঠিয়ে দিচ্ছিল যে তুই এটাকে তুলে তারপরে তোর যা যা করার আছে তুই কর। ভাবুন আপনারা। এবারে আসি গুরুত্বপূর্ণ আরও একটা বিষয়, সেটা হচ্ছে এইরকমভাবে ধমকি চমকি দিতে বসলো কেন? নিজের মনিবদের উদ্দেশ্যে কেন দিতে বসেছে? এটা হচ্ছে ওই বলে না যে ঝিকে মেরে বউকে শেখানো, তো ঠিক সেই জিনিসটার খেলাও খেলছে। ও কী করছে, মনিবদের নাম নিয়ে মনিবদেরকে ধমকি দিয়ে মনিবদের চ্যাট রিভিল করে ও এমন প্যাটার্ন করার চেষ্টা করছে যে মনিবরা বিরাট ভয় পাবে, মনিবদের বিরুদ্ধে আমি এত কিছু করতে যাচ্ছি, এরম জিনিস করব করে অন্য একজনকে ভয় দেখাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে মারিয়া আর অনুপম। তাদের কাছে অনেক কিছু আছে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে যে মুখ খোলার একদম চেষ্টা করবি না, যদি তোর ওই দিদিকে পর্যন্ত আমি ফাঁসাতে পারি তো তোদেরকে পর্যন্ত ফাঁসাতে পারি। তো এই রকম একটা ইনডাইরেক্ট মেসেজ তাদের কাছে পৌঁছানোর চেষ্টা আর চক্রান্ত করছে এর এই ন্যাড়া মাথার বুদ্ধি দিয়ে। বুঝতে পেরেছেন? তো চলুন এই ভিডিওটা এইটুকুনি রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আপাতত টাটা।